জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। জ্বালানি সংকট যেটা চলছে, এটা গত 3 দশক ধরে যারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের কালেকটিভ ফেইলিয়ার এখানে আছে। আজকের এই আবহাওয়া এবং সময়ের সংকটের কারণে আমরা খুব গভীরভাবে যেতে পারবো না, বাট একটা দুইটা ক্লু আজকের দেশবাসী এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে ইতিমধ্যে আমরা মাননীয় জ্বালানি মন্ত্রীকে দেখলাম, তিনি বিদ্যুৎ যারা সাপ্লাই করেন, গ্যাস সাপ্লাই করেন, পার্টিকুলারলি 6টা কোম্পানি, এই 6টা কোম্পানিকে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য আলোচনা করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লক্ষ রোহিঙ্গা রিফিউজি এক্সচেঞ্জ এবং রিপাট্রিয়েশন আলোচনা এখনো সমাপ্ত হয় নাই। যেই বার্মির সীমান্তে আজকে বাংলাদেশের সভরেন্টি প্রত্যেক দিন আহত হচ্ছে, যেই বার্মা আমার আকাশ সীমানা লঙ্ঘন করেছে, বছরের পর বছর ধরে কিন্তু ক্ষমা চায় নাই, যেই বার্মির সীমান্তে আজকে আরাকান অঞ্চল আরাকান আর্মির কাছে চলে গেছে, সেখান থেকে আপনি কিভাবে পাইপলাইন আনবেন তার কোনো বাস্তব রূপান্তর না থাকার পরেও আপনি এই ধরনের কথা বলছেন। তাই আমরা দেখতে পাচ্ছি কুইক রেন্টালে বিদ্যুতে যেভাবে আওয়ামী লীগ পুরো বিদ্যুৎ খাতকে দখল করবার চেষ্টা করেছে এবং গত বছরগুলোতে সভরেন ক্লজ দিয়ে, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আয়োজন দিয়ে এটার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছে। একইভাবে দেখতে পাচ্ছি বিএনপি সরকার তেল গ্যাসের জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আর একটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। তাই আমরা বোধ করছি মাননীয় বিরোধী দলের নেতৃত্বে সংসদে এবং সংসদের বাইরে এগুলো নিয়ে ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে, জাতীয় নিরাপত্তার জায়গা থেকে এই আলোচনাগুলো হওয়া দরকার। এটা শুধুমাত্র গ্যাস লাইনে গ্যাস থাকা না থাকা, রান্না করতে পারা না পারার প্রশ্ন না, এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন। আসেন সবাই মিলে সে আলাপ তুলি এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে রক্ষা করি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।